সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, এবার স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, তিনি তার নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে তিনি এ সমস্ত অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, রুমিন ফারহানাকে তিনি সাবেক বিএনপির একজন সংসদ সদস্য। মূলত সেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটিতে বিএনপির জোটের প্রার্থী থাকার কারণে সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রার্থী করতে পারেনি বিএনপি। মূলত সে কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে সেখান থেকে নির্বাচন করে সংসদে গিয়েছেন। প্রিয় দর্শক, কি বলেছেন তিনি সেটি আমি আপনাদের সামনে হুবহু দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের একটি সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলা বাণিজ্য করছে বলে অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা খাগড়াজুড়ি গ্রামের একটি সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি শোনো অ্যারেস্ট কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি মামলা দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় মামলা, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলা ব্যবসা করছেন। এটা একটি সংসদেও বলেছি, সরকারেরকেও বলবো। তিনি বলেন, আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, বিষয়টি আপনি দেখবেন, মনে রাখবেন। নাথিং গোজ আননোসিভড অ্যান্ড আনফানিশড, কোনো কিছুই নজর এড়ায় না এবং কোনো অপরাধী শাস্তি ছাড়া থাকে না। আজ আপনি যা করছেন তার জন্য একদিন আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই ধরনের বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থার নিকট অতীতে ছিল না। অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটি খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।